আসসালামু আলাইকুম। কোনো রকম অ্যান্টিবায়োটিক ছাড়া মা-সহ বাচ্চা ০ দিন থেকে ৩০ দিন বয়স পর্যন্ত কিভাবে বড় করবেন, কিভাবে যত্ন নিবেন, কি খাবার দিবেন, কি ওষুধ ব্যবহার করবেন, এই সকল বিস্তারিত বিষয় নিয়ে আমি আলোচনা শুরু করতে যাচ্ছি। আলোচনা শুরুতেই বলে দিচ্ছি যে ০ দিন থেকে ৩০ দিন পর্যন্ত মা-সহ বাচ্চা আমি যেভাবে বড় করব, এটা ৪টি ভাগে ভাগ করেছি। প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহ। আজকের এই ভিডিওতে আমি প্রথম ৭ দিন কী কী পরিচর্যা করব এই বিষয় নিয়ে বিস্তারিত বলবো এবং পরবর্তী দিনগুলোতে কী কী পরিচর্যা করব তা পরবর্তী ভিডিওগুলোতে জানিয়ে দেব। তো প্রতিটি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের পাশে থাকবেন। আমার এই মুরগির বাচ্চাগুলো আজকে সকালে ফোটা সম্পূর্ণ হয়েছে। এই বাচ্চাগুলোকে এখন পর্যন্ত আমি কোনো প্রকার খাবার পানি কিছুই দেই নাই। একেবারে সারা দিন পেরিয়ে যখন রাত হবে, রাত্রে আমি মুরগির বাচ্চাগুলোকে পানি খাবার দুটোটাই দেব। এই খাবার পানি এই দীর্ঘ সময় ১০ থেকে ১২ ঘন্টা সময় না দেওয়ার কারণটা হচ্ছে, এই বাচ্চা যখন ডিম থেকে ফোটে তখন বাচ্চাগুলো ভেজা ও নাভি কাঁচা থাকে। বাচ্চাগুলো ঝরঝরা ও নাভি শুকাতে প্রায় ১০ থেকে ১২ ঘন্টা সময় লাগে। এই ১০ থেকে ১২ ঘন্টা সময় যদি বাচ্চা মুরগির পেটে থাকে, তাপে থাকে, তাহলে বাচ্চাগুলো ঝরঝরা টনটনা হয়ে যায়। ১০ থেকে ১২ ঘন্টা পর যখন বাচ্চা ঝরঝরা হয়ে যাবে, তখন লাইসোবিটের পানি আমি বাচ্চাদের খেতে দেব। প্রতি ১ লিটার খাবার পানিতে ১ গ্রাম ওষুধ ব্যবহার করবেন। লাইসোবিটের পানি দেওয়ার মূল কারণ হচ্ছে, লাইসোবিট বাচ্চার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে ও বাচ্চার শরীরে বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করবে। পানি খাবার ১-২ ঘন্টা পর আপনারা বাচ্চাদেরকে খাবার দিবেন। খাবার হিসেবে দিতে পারেন স্টার্টার ফিড। চালের খুদ দিবেন না। আমরা নানি, দাদি, চাচি তাদের মুরগি পালা দেখি, তারা কি করে মুরগির খাবার হিসেবে বাচ্চা ফোটার সাথে সাথে তারা চালের খুদ খাবারে অভ্যাস করে। এটা দেওয়া থেকে বিরত থাকবেন, কারণ চালের খুদে সেরকম পরিমাণে ভিটামিন থাকে না। অথচ স্টার্টার ফিডে উচ্চমানের হাই প্রোটিন ও ভিটামিন মিনারেলস থাকে, যা বাচ্চার গ্রোথ খুব দ্রুত বৃদ্ধি করতে সহায়তা করে। আপনারা চেষ্টা করবেন অন্তত ২ মাস বয়স পর্যন্ত মুরগির বাচ্চাকে ফিড খাওয়াতে। প্রথম দিন রাত্রে লাইসোবিটের পানি খাওয়াবেন। আর যদি লাইসোবিট না থাকে তাহলে গ্লুকোজ খাওয়াতে পারেন পানির সাথে। আর যদি গ্লুকোজও না থাকে তাহলে লেবুর পানি দিতে পারেন। এবার আসি দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন সকালে সেই একই খাবার পানি দ্বিতীয় দিন সকাল থেকে রাত পর্যন্ত সেই একই খাবার পানি চালাবেন। তৃতীয় দিন সকালে রেনা পিএইচ এর পানি ব্যবহার করবেন। রেনা পিএইচ এর পানি ব্যবহার করবেন প্রতি ১ লিটার খাবার পানিতে 1/2 ml। এখন জানার বিষয় হচ্ছে, রেনা পিএইচ কেন ব্যবহার করব? রেনা পিএইচ এর উপকারিতা হচ্ছে পানি বিশুদ্ধ করে। নর্মাল পানিতে অনেক রকমের ব্যাকটেরিয়া থাকে যা আমাদের খালি চোখে দেখা যায় না। সেই ব্যাকটেরিয়াগুলোকে বিশুদ্ধ রূপে পরিবর্তন করবে, মানে পানিকে বিশুদ্ধ করবে, জীবাণুমুক্ত করবে রেনা পিএইচ অথবা পানির পিএইচ। তো এখন আমরা জানতে পারলাম তৃতীয় দিন সকালে রেনা পিএইচের পানি ব্যবহার করব। এখন বিকালে কি পানি ব্যবহার করব? বিকালে পানি ব্যবহার করব বি কমবেট বা ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স এর কার্যকারিতা হচ্ছে, অনেক সময় দেখা যায় বাচ্চা পুষ্টিহীনতায় ভোগে। পুষ্টিহীনতা দূর করতে ভিটামিন ব্যবহার করা হয়। ভিটামিন বি কমপ্লেক্স সেই পুষ্টিহীনতাটা দূর করতে খুবই কার্যকরিতভাবে সাহায্য করে। ও দেখা যায় বাচ্চা অনেক সময় প্যারালাইজড হয়ে যায়। প্যারালাইজড বাচ্চা সুস্থ করতেও ভিটামিন বি কমপ্লেক্স ব্যবহার করা হয়। ভিটামিন বি কমপ্লেক্স ওষুধটি ব্যবহার করবেন প্রতি ১ লিটার খাবার পানিতে 1/2 ml। তৃতীয় দিন থেকে ৭ম দিন পর্যন্ত একই পর্যায়ে খাবার পানি দিবেন, মানে সকালে রেনা পিএইচ বা পানির পিএইচ ব্যবহার করবেন, বিকালে ভিটামিন বি কমপ্লেক্স ব্যবহার করবেন। ৭ম দিনে ভ্যাকসিন করবেন। ভ্যাকসিনের কোনো বিকল্প নেই। ভ্যাকসিন করলে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণভাবে বৃদ্ধি হয়ে যায়।
আরও একটি বিষয় হচ্ছে, এই যে খাঁচার মধ্যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু প্রথম দিনই মুরগির বাচ্চাগুলো এই খাঁচায় দেই নাই। প্রথম দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত আমি ক্যারেটের মধ্যে মুরগির বাচ্চাগুলো রেখেছিলাম। তৃতীয় দিন থেকে আমি মুরগির বাচ্চাগুলোকে এই খাঁচায় রেখেছি, যাতে করে মুরগির বাচ্চাগুলো মানে পায়খানা করে মল করে সে মলগুলা না খেতে পারে, মলগুলো যাতে খাঁচার ভেতর দিয়ে নিচের ট্রেতে পড়ে যায়। আর খাবার সবসময় পর্যবেক্ষণ করবেন, মুরগির বাচ্চাগুলোকে খাবার দিয়ে 10 মিনিট খাবার খাইয়ে 10 মিনিট পরে আবার খাবারগুলো বের করে রাখবেন। তারপরে আবার আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার খাবার দিবেন। সবসময় খেয়াল করবেন যে খাবারের মধ্যে বাচ্চা পায়খানা করে দিচ্ছে কিনা, বাচ্চা পায়খানা খাচ্ছে কিনা, মল খাচ্ছে কিনা, সেগুলো সবসময় একটু পরিচর্যা করবেন। খাবার পানি কোথাও কোনো ময়লা আবর্জনা আছে কিনা, এই বেসিক বিষয়গুলো খেয়াল করলেই আপনি মুরগি যথেষ্ট পরিমাণে সুস্থভাবে পালন করতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী দিনগুলোতে মানে ভ্যাকসিন করার 7ম দিনে ভ্যাকসিন কিভাবে করব, ভ্যাকসিন এর পরের দিনগুলো মানে 8ম দিন থেকে 14তম দিন পর্যন্ত কি কি মেডিসিন ব্যবহার করব, পরবর্তী ভিডিওতে আশা করি আপনারা পেয়ে যাবেন। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করে জানান। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।